ক্লাস 7 কোষে দেখি 11.2 পেজ নাম্বার 145 পেজ অঙ্ক হচ্ছে তোমার 12 দাগের অঙ্কটা 0.0000328 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে 6 দশমিক স্থান পর্যন্ত হবে তা নির্ণয় করি। তাহলে এই অঙ্কটা করতে গেলে আগে বেসিক কনসেপ্ট ঠিক রাখতে হবে। হ্যাঁ, তো আমাকে বললো যে 19 কি পূর্ণবর্গ সংখ্যা, দেখি বর্গমূল করে 4 4 16, 3 অবশ্যই থাকছে, তাহলে 3টা যদি না থাকতো তাহলে আমার পূর্ণবর্গ হয়ে যেত, তবে 3কে রাখা যাবে না। তাহলে 19 থেকে কত বিয়োগ করলে তা পূর্ণবর্গ হচ্ছে 3, বুঝে গেল? কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে 3। এবার আমার তাহলে অ্যাকচুয়ালি কত বিয়োগ করতে হচ্ছে 3, এটা অবশেষ থাকছে। এবারে অঙ্ক হচ্ছে যে আমার যে অঙ্কটা আছে 0.000 কত বেশ 328, ঠিক আছে 328। এবার দেখো ভাগফলটা বর্ণ করব, দশমিকের পরে কোন দিকে যায় আরো বলো, দুটো দুটো করে নিয়ে গেলাম, হলো প্রথমে দশমিকের জন্য এই জিরোর জন্য জিরো হলো, দশমিকের জন্য দশমিক হলো, দুটো শূন্যের জন্য কটা শূন্য হলো একটা, 0 3 কতবার যাবে একবার, তার জন্য এখানে 1 হলো, 1 হলো, এখানে কত হলো 2 হলো, কত হলো বলো 228, 1 এর ডবল 2, কবার যাবে দেখি বলো 6 বার দেখি, 6 বার দেখি কি হয়, 6 6 36, 6 দুগুণে 12 আর 3 এ 15, বেশি কম হচ্ছে অনেক, 8 বার দেখি, 8 8 64, 4 হাত থেকে 6, 8 দুগুণে 16 আর 6 22, তাহলে কতবার গেল 8, তাহলে 2 2 4, উত্তর হলো 4। তাহলে অ্যাকচুয়ালি কত বিয়োগ করতে হচ্ছে 4। এবার তোমরা যদি 4 লেখো কাটা যাবে, কেন কাটা যাবে, কারণ অঙ্কটা তো পূর্ণ সংখ্যা ছিল না, আমার দশমিক ছিল না, দশমিক তো ছিল। এবার দশমিকের পরে অ্যাকচুয়ালি বিয়োগ করতে হবে 4, কোথা থেকে বিয়োগ করতে হবে একদম শেষ থেকে, এখান থেকে বিয়োগ করা যাবে কি, আমি বিয়োগটা করবো কোথা থেকে একদম শেষ থেকে, বুঝতে পেরেছি কি বললাম না বুঝতে পারলে না, বিয়োগ করতে হবে এইখান থেকে বিয়োগ। আমাকে যদি বলা হয় 0.325 থেকে তুমি কত বিয়োগ করলে সেটা 4 দ্বারা বিভাজ্য হবে, ধরো আমাকে এটা বললো 4 দিয়ে ভাগ করো, ভাগ করি, তাহলে 0.0 হলো, ভাগ গেল না বলে, তারপরে কত নামলো 3 নামলো, ভাগ যাচ্ছে, তার জন্য আবার এটা কি হলো 0, এবার কত বার গেল 4 8 32, বুঝতে পেরেছো? তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ালো কত 3। এবার অ্যাকচুয়ালি 3 অবশেষ থাকছে, এটা বুঝতে পারলে অঙ্কটা বুঝতে পারবে। তাহলে 3 যদি মাইনাস করা হয় তাহলে সেটা ভাগ করা যাবে কত দিয়ে 4 দিয়ে। তাহলে আমি যদি 3 লিখি অঙ্ক কি হবে, তাহলে 3টা অ্যাকচুয়ালি কোথা থেকে বিয়োগ করতে হয় বলো দেখিনি, এই যে লাস্টে এইখান থেকে 3 বিয়োগ করে, দেখো অঙ্কটা দেখো 0.035 থেকে যদি আমি 0.003 বিয়োগ করি, বুঝতে পারলে 0.00 কোথায় পেলাম, দশমিকের পর ক ঘর আছে 2 ঘর, তাই দুটো শূন্য বসালাম, 3 কোথা থেকে পেলাম অবশ্যই 3 আছে, তাই 3 লিখলাম, দেখো বিয়োগ করলে কত হয় 0.032, বুঝতে পেরেছো? এবার দেখো দেখে 4 দিয়ে মিলে কিনা, 4 0 জন্য 0, আবার দশমিক 0 জন্য 0, আবার 3 এর নামলো, ভাগ দেওয়ার নামলো 0 হলো, এই 4টা কত হলো, বুঝতে পেরেছো মিলে গেছে। তাহলে 3 বিয়োগ করতে হবে না 0.003 বিয়োগ করতে হবে, তাহলে 0.00 দুটো শূন্য কেন লিখলাম, দশমিকের পর 2 ঘর আছে তাই দুটো শূন্য লিখলাম, এখানে এখানে 4 বিয়োগ করতে হবে না দশমিকের পর, হ্যাঁ দশমিকের পর 5টা শূন্য, কেন এই 1 2 3 4 5, তাহলে একটু কত বিয়োগ করতে হলো আমাকে বলো 0.5টা শূন্য 4 বিয়োগ করলে তা কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে।